আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে মক্কার দিকে তাকিয়ে বলতেছে, ও মক্কা, ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি, আজকে যদি আমার এই প্রতিবেশীগুলো, আমার জনগণগুলো যদি অন্যায়ভাবে আমাকে বের করে না দিত, তাহলে হে মক্কা, আমার হৃদয়ের মধ্যে তোমার প্রতি যেই ভালোবাসা, মাতৃভূমির প্রতি যেই ভালোবাসা, যেই ভক্তি, যদি তারা আমাকে জোর করে বাহির করে না দিত, আমি তোমাকে ছাইরা কখনো মদিনায় যেতাম না। মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য তুমি আমার মাতৃভূমি। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে মক্কার জন্য ছেড়েছে, মাতৃভূমির জন্য ছেড়েছে। এই মাতৃভূমির জন্য, মাতৃভূমি বিজয় করার জন্য, স্বাধীন করার জন্য আল্লাহ রাসূল হিজরতের পর থেকে নিয়ে অষ্টম হিজরি পর্যন্ত চিন্তা করেছেন, ফিকির করেছেন। এই মাতৃভূমিকে বিজয় করার জন্য অনেক চেষ্টা করেছেন। মক্কার কাফিরদের অনেক কথা শুনেছেন, অনেক সাথী সঙ্গীদেরকে হারিয়েছেন, অনেকের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই মাতৃভূমিতে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য বদরের যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধের মধ্যে শত শত সাহাবীর রক্ত ঝরেছে। কত কত সাহাবী তাদের জীবন হারিয়েছে, আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছে, শুধুমাত্র নিজের মাতৃভূমিকে বের করে দিয়েছে। এই নিজের মাতৃভূমির মধ্যে ই'লাই কালিমাতুল্লাহ করবে, আল্লাহর নামটা উচ্চারণ করবে। এই মাতৃভূমির মধ্যে বিজয়ের উল্লাস দেখতে চায়। এজন্য মক্কার কাফিরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে যুদ্ধে নিয়োজিত হয়েছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন সাহাবীদেরকে নিয়ে মক্কায় গিয়ে তিনি উমরা পালন করতেছেন। যেটা তিনি স্বপ্ন দেখলেন সেটা ওহীর মতো বাস্তব। এজন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হুদায়বিয়া নামক একটা জায়গায় গিয়ে অবস্থান করলেন। আর উমরা পালনের জন্য মক্কা শরীফটা উপযুক্ত আছে কিনার জন্য খোঁজ খবর লাগাইলেন। এই জায়গায় তারা অবস্থান করলেন। হুদায়বিয়ার মধ্যে যখন অবস্থান করলেন, মক্কার মুশরিকেরা আল্লাহ রাসূলকে স্বপ্ন পূরণ করতে দিবে না, উমরা করতে দিবে না, সকল ধরনের বাধা বিপত্তি তাদের পক্ষ থেকে আসলো। তারা একটা সন্ধি করল, একটা চুক্তি করল। চুক্তিটা এমন হইল যে আমরা দুই ভাই, একটা বড়ই গাছের মালিক। তো এক ভাই বলতেছে যে বড়ই গাছের দিকে তুমি তাকায় থাকবা, আর বড়ই গাছ আমি খাবো, বড়ই গাছের বড়ই আমি খাবো, বড়ই গাছের কাঠগুলো আমি আমার কাজে লাগাবো। ওই ভাই বললেন, হ্যাঁ আমি মাইনে নিলাম। ঘরে যাওয়ার পর সন্তান বলল, বাবা বড়ই গাছ তো তোমারও, আবার এই বড়ই গাছ তো তোমার ভাইয়েরও। তোমার ভাই যে চুক্তি করলো তোমার সাথে যে সারা জীবন তুমি বড়ই গাছের দিকে তাকিয়ে থাকবা আর তারা বড়ই খাবে, এটা কেমন চুক্তি, তুমি মানলা কেন? একেবারে সেম অবস্থা। আল্লাহ রাসূলের সাথে যারা সন্ধি চুক্তি করলো, সবগুলো বিষয়ে তারা লাভবান, সবগুলো বিষয়ে তারা উপকারী, সবগুলো বিষয়ে তারা খাবে। আল্লাহ রাসূল তো সবগুলো পয়েন্টের মধ্যেই ঢোকানো হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীরা মানতে রাজি নয়। ওগো রাসূল, কি সন্ধি চুক্তি করলেন, কি শান্তি চুক্তি করলেন? তারা সবকিছুই তো নিয়ে গেল, আমাদেরকে কি দিল? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা ধৈর্য ধরো, ধৈর্য যদি ধারণ করতে পারো, অপেক্ষা করো, আল্লাহ তাআলা মক্কার বিজয় এই সন্ধি চুক্তির মধ্য ধরেই আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। সেটাই হলো, আল্লাহ রাসূলের কথা মেনে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। নেওয়ার পরে ওখান থেকে উমরা পালন না করে চলে গেল। আল্লাহ রাসূল উমরা পালন না করে যেতে 1 থেকে 1.5 বছরের মধ্যে আল্লাহ তাআলা মক্কার বিজয়ের পতাকা আল্লাহর হাবিবের হাতে দান করেছে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে